হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন 1947 বাংলার মানচিত্রে কি পরিবর্তন এনেছিল। অর্থাৎ বাংলা দেশ যে ভাগ হয়ে গিয়েছিল, একটা পূর্ব পাকিস্তান এবং আরেকটা ছিল পশ্চিমবঙ্গ, ভারতের স্বাধীনতা অনুযায়ী র্যাডক্লিফ কমিশন যে ভাগটা করেছিল বাংলাদেশে, এক্ষেত্রে মানচিত্রে অনেক রদবদল আসে। যেমন দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, খুলনা, চট্টগ্রাম, এইসব জায়গায় কিন্তু অনেক রকম পরিবর্তন এসেছিল মানচিত্রে। তো সেই পরিবর্তনটা কি, সেটা নিয়েই 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর নিয়েই ভিডিওতে আলোচনা করব। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। 1946 সালের 19শে ফেব্রুয়ারি নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতকে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেছিলেন। ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত সাংবিধানিক সমস্যাগুলি সমাধান করার উদ্দেশ্যেই মার্চ মাসে 3 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন ভারতে এসে উপস্থিত হয়। এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ভারতে এসে উপস্থিত হয়েছিলেন মাউন্ট ব্যাটেন। 1947-এর মে মাসে মাউন্ট ব্যাটেন তার নিজস্ব পরিকল্পনা পেশ করেন। H.V. হডসন তার দ্য গ্রেট ডিভাইড গ্রন্থে দেখিয়েছেন, বাংলার তৎকালীন গভর্নর বারোজ মাউন্ট ব্যাটেনের কাছে বাংলায় গণভোট গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলার দাবি অবশ্য শেষ পর্যন্ত গৃহীত হয়নি। পরের প্যারা দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য সীমান্ত কমিশন অর্থাৎ বাউন্ডারি কমিশন গঠিত হবে। উক্ত প্রস্তাব অনুযায়ী প্রদেশ দুটির বিভাজনের জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠিত হয়। দুটি কমিশনেই একজন সভাপতি ও 4 জন করে সদস্য থাকবেন। 2 জন কংগ্রেস মনোনীত ও 2 জন লীগ মনোনীত সদস্য থাকবেন। 1947 সালের 27শে জুন স্যার সিরিল র্যাডক্লিফ নামে এক ব্রিটিশ আইনজীবী দুটি কমিশনেরই সভাপতি নিযুক্ত হন। 8ই জুলাই র্যাডক্লিফ ভারতে আসেন এবং 12ই জুলাই তার কাজে হাত দেন। পরের প্যারা দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় মারাত্মক দুটি ভ্রান্তি থেকে যায়। প্রথমত, বাংলা বিভাজনের ক্ষেত্রে এই অঞ্চল দুটির অধিবাসীদের মতামত গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত, কংগ্রেস ও লীগ নেতাদের রাজি করিয়ে ব্রিটিশ সরকার অস্বস্তিকর দ্রুততা ও দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে ভারত বিভাজন সম্পন্ন করে এদেশ থেকে হাত গুটিয়ে নিতে চেয়েছিল, যা ভারতীয়দের জীবনে বিধ্বংসী পরিণতি ডেকে এনেছিল। লিওনার্ড মোশেল বলেন যে র্যাডক্লিফকে পাঞ্জাব ও বাংলা বিভাজনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে অঞ্চল তিনি কখনোই চোখে দেখেননি, এমনকি সংশ্লিষ্ট অঞ্চলগুলির মানচিত্র সম্পর্কেও তার বিশেষ জ্ঞান ছিল না। তাই বাংলা বিভাজনের সীমানা পূর্ব পাকিস্তানে সীমানা নির্দেশ করতে তার বহু সময় লাগে। প্রথমে বাংলার মুর্শিদাবাদ ও মালদা জেলা পূর্ব পাকিস্তানে গিয়েছিল। যশোর ও খুলনা হয়েছিল ভারতের অন্তর্ভুক্ত, কিন্তু 17ই আগস্ট র্যাডক্লিফ রোয়েদাদ অনুসারে যশোর ও খুলনা পূর্ব পাকিস্তানে চলে যায় আর মালদা মুর্শিদাবাদ ভারতে চলে আসে। যুক্তি ছিল, মালদা মুর্শিদাবাদ পাকিস্তানে চলে গেলে পশ্চিম বাংলা গঙ্গার সুবিধা থেকে বঞ্চিত হবে, অথচ যশোর খুলনা ছিল হিন্দু গরিষ্ঠ জেলা আর মালদা মুর্শিদাবাদ ছিল মুসলমান গরিষ্ঠ জেলা। সুতরাং মাউন্ট ব্যাটেন পরিকল্পনার অনিবার্য ফলশ্রুতি হিসেবে বিভৎস সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে যুক্ত হয় উদ্বাস্তুদের দুর্ভাগ্যজনক পরিণতি। প্যারা করে দেখো, ভারতীয় স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী বাংলার মুসলিম প্রধান জেলাগুলি অর্থাৎ দিনাজপুরের পূর্বাংশ, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, বাখরগঞ্জ, নোয়াখালী এবং বৌদ্ধ অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। অন্যদিকে হিন্দু প্রধান জেলা হিসেবে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম দিনাজপুর, পশ্চিম নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বরাক উপত্যকা অধুনা আসাম রাজ্যের একটা অংশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়। এইভাবে ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী বাংলার মানচিত্রে এক বিরাট রদবদল ঘটানো হয়। তো এই ছিল 1947-এর স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কি পরিবর্তন ঘটিয়েছিল তার 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, মাত্র 2টি টিকা প্রশ্ন এখনো আমি ভিডিও ক্লাস দিতে পারিনি। একটি হচ্ছে মুসলিম লীগের উত্থান বাংলাদেশে, এই প্রশ্নটি, এবং আরেকটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই দুটিরও ভিডিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো।
ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।